ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, সকালবেলায় না আমার কাজকর্ম সব হয়ে গেছে। তো ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে আমার ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে। তো আমার একটু সকাল সকাল উঠতে ভালো লাগে, বেলা হলে ঘুম থেকে উঠতে ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে না। তো এখনও সবাই ঘুমোচ্ছে, শুধু আমার দেওর উঠেছে, ওপরে বসে আছে। তো আমি উঠে আমার কাজ হয়ে গেছে। এখন দেখি রান্নাঘরের দিকে যাব, একটু পরে একটু বসলাম। আর গরমও পড়েছে, প্রচুর গরম পড়েছে। দেখো, একটু ফ্যানের নিচে বসলাম, এই রুমটা খালি আছে আর সবাই ঘুমোচ্ছে রুমে। তো ঠিক আছে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। যেইটুকু যা পারি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। তো ঠিক আছে, চলো দেখতে থাকো, সাথে থাকো। এরপরে রান্নাঘরেও যাব। ও আবার মেয়েকে ডাকতে হবে, মেয়ে টিউশন আছে, টিউশন পড়তে যাবে। আর স্কুলের ছুটি, গরমের ছুটি চলে গেছে, গিয়ে আবার দুদিন দিয়েছে। তো স্কুল নেই, টিউশন আছে। তো ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো। এখনকার মতন টাটা। বেশ খানিকক্ষণ বসলাম। বসে থাকলে তো হবে না, রান্নাঘরের দিকে আসতে হবে, চাটা করতে হবে। আর সকালবেলায় তো চা তো খেতেই হবে না। তো রান্নাঘরে চলে আসলাম। তো চলো, আর এখানে দেখো, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এটা দেখো, কালকে আমার জার দেওর মার্কেটে গেছিলো, একটু একটু অন্য কাজে গেছিলো, গিয়ে এই সসপ্যানটা আর এই হাঁড়িটা কিনে নিয়ে এসেছে। তো নতুন তো, ওই জন্য একটু জল ভরে রেখেছে। তো আগের ভাতের যে সসপ্যান মানে হাঁড়ি আছে, সেটা না একটু খারাপ হয়ে গেছে, একটু গর্ত গর্ত হয়ে গেছে, এখান দিয়ে একটু খারাপ খারাপ হয়ে গেছে। ওই জন্য ওটা মানে বাদ দিয়ে এটাতে রান্না হবে। তো জল ভরে রেখেছে, আমার যাই জল ভরে রেখেছে, নতুন তো ওই জন্য। তো মেজে নেব, ভালো করে ধুয়ে নেব। চলো। আর আমি একটু রান্নাবান্না তাড়াতাড়ি করি, সকাল সকাল রান্নাবান্না করে নিই, গরমের মধ্যে তো। তারপরে রান্নাবান্না করা হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে, তারপরে গিয়ে তোমার ফ্রি হওয়া যায়। তো কিছু মাছ ছিল বেশি কালকের, তো ফ্রিজ থেকে বের করে রাখি। কালকে চিকেনও করা হয়েছিল, চিকেনও অনেকটা রয়ে গেছে। কালকে চিকেন খাওয়া হয়নি, কালকে বাইরের থেকে খাবার আনা হয়েছিল, সেইগুলোই খাওয়া হয়েছে। একটু জল দিয়ে রাখবো মাছের মধ্যে। এইটুকু মাছ রয়েছে, আবার দেখি যদি নিয়ে আসে, বাজার থেকে নিয়ে আসবে, জলের মধ্যে দিয়ে রাখবো মাছটা। আর দেখো, বাইরের ওয়েদারটা একদম মেঘলা ওয়েদার। একটু একটু রোদ বেরিয়েছে, এখন রোদ বেরোলো। মেঘলা সকাল থেকেই, দেখো এখন রোদ বেরোচ্ছে। তো মেঘ থাকলে ভালোই লাগে। বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেলে না, মানে জোর বৃষ্টি হলে ভালো লাগে, একটু একটু ফিস ফিস করে বৃষ্টি পড়ে, এটা একদমই ভালো লাগে না। তো ঠিক আছে, চলো। মেঘলা তো আছেই, মেঘলা ওয়েদার থাকলে পরে ভালোই লাগে, তাই না? রোদ না হলে। ঠিক আছে, আবার পরে দেখা হবে। এখনকার মতন টাটা বন্ধুরা। তৃষা, এই তৃষা, ওঠো মা, ওঠো 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 ওঠো। কেন? ওঠো ওঠো ওঠো, টিউশন যেতে হবে, বাড়িতে আসবে পড়াতে না। এবার দেখো বন্ধুরা, আমার মেয়েকে ডাকতে এসেছি, তো ঘুমোচ্ছে, তো ওকে আর দেখাচ্ছি না। আর এই ছবিটা দেখো, কোথায় জানো তো? আমরা শান্তিনিকেতন গেছিলাম, বোলপুর শান্তিনিকেতন, তো সেখানেই তোলা ছবিটা। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনে, আমি আর আমার মেয়ে মানে তৃষা, দুজনের ছবি, তাই একটু দেখালাম। আর এটা হাতে করা, দেখো হাতের। এবার দেখো, চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এখন দেখো সবজি বের করে নিচ্ছি। আমি সবজিটা কাটবো, কেটে কুটে রেডি করে রাখবো। এদিকে আমার যা চা করবে, চা করা হলে চা খাবো, চাটা খেয়ে একটু পরে রান্না বসাবো। তো একটু কেটে রাখছি। এদিকে তৃষা যাবে টিউশন পড়তে। তো কালকে মিউ মোড় থেকে আমার যা খাবার নিয়ে এসেছিলো, একটু কেক টেক নিয়ে এসেছিলো, একটু বের করে রাখবো। এটাই খাবে, খেয়ে পড়তে যাবে। একেবারে সকালবেলায় না খেয়ে যাবে, তো ওই জন্য চাটা তো দিই না, খায়ও না চা। ওই জন্য একটু খাবার, আর এর ভিতরে মনে হয় একটু পেস্ট্রি আছে, যেটা পছন্দর খেয়ে যাবে। ফ্রিজে রয়েছে তো, ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য একটু বের করে রাখবো আর কি। বের করে রাখলে পরে। আর এখানে দেখো চিকেন রয়েছে কতটা, কালকে চিকেন, ওই জন্য। তো ঠিক আছে, চলো আমি এবার করি, তো সবজিগুলো কেটে রাখি। আর এটাও নিয়ে এসেছে মনে হয়, এটা স্যুপ টুপ করার জন্য রেখেছে, আমি দেখিনি এখনই।
আর ঠিক আছে, এদিকে কাটা কুটো থাকলে না, সবজি টবজি কাটা থাকলে রান্না করতে সুবিধা হয়। এবার বসে পড়েছি, দেখো চা নিয়ে। আমার যা চাটা করলো, করে আমার দেওরেরটাও নিয়ে গেল, ওরটাও নিয়ে গেল, আর আমি এখন বসে বসে টেবিলে বসে বসে চা খাচ্ছি। একসাথে বসেই খাই, তো আমার দেওর অন্য জায়গায় বসে রয়েছে, তো ওই জন্য ওর জন্য নিয়ে গেল। আমি এখানে একা একা বসে খাচ্ছি চাটা খেয়ে নিই। চাটা খেয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে গিয়ে রান্নাটা বসিয়ে দেবো। এবার দেখো বেশ খানিকক্ষণ মানে 15-20 মিনিট পরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। দেখো আমার ভাতটা হয়েই গেছে প্রায়। রান্না বান্না হয়ে গেলে না পরে তোমাদের কাছে শেয়ার করব। আবার বাজারে গিয়ে না মাছ নিয়ে এসেছে, এখানে ডাল আছে, ওই ডালের জন্য জল গরম বসিয়েছি। এবার মাছটা না, বাজার থেকে যে মাছটা নিয়ে এসেছে সেটা আর করা লাগবে না, কেননা ওই মাছটা করলে না আর খাওয়া হবে না, বেশি হয়ে যাবে। যেইটুকু রান্না করেছিলাম না সেইটুকুতেই হয়ে যাবে। তো চলো রান্না হলে পরে তারপরে তোমাদেরকে শেয়ার করব আমি কি কি রান্না করলাম, মানে দুপুরে আমাদের মেনু কি খাওয়ার। তো এবার মাছ এসে রান্না হয়ে গেলে আগে মাছটা ধুয়ে রাখবো আমি ফ্রিজে। এই দেখো এই মাছটা, এখানে কাতলা মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো আমি কাতলা মাছ না 4 টুকরো মাছ আমি মানে ইসের মাছ, তো পেটির মাছগুলো আমি ভেজে আমি, আমার যা, আমার দেওর, আর হচ্ছে আমার দেওরের মেয়ে মানে মিমি, এই কয়জনে 4 জনে 4টা মাছ ভেজে নিয়েছি। সেই জলই এই যে মাছের মধ্যে সেই হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেই হলুদের জলটাই দেখা যাচ্ছে। এবার আমি মাছগুলো একটা টিফিন কৌটায় মানে কন্টেনারে তুলে রাখবো, ফ্রিজে রাখবো, তো ওই জন্য। আর সব সময় বলি এক্সট্রা মাছ এনে রাখতে, এক্সট্রা মাছ আনা থাকলে না আমাদের সুবিধাই হয়, কেননা সবাই সকালবেলায় বেরোয়, তো মাছ আনার টাইম হয় না অনেক সময়, ওই জন্য অসুবিধা হয়ে যায়। এবার ফ্রিজে যদি মাছ রেখে দেওয়া হয় না, তাহলে বের করে ঝটপট করে রান্না করে নেওয়া যায়, অনেক সুবিধা, তাই না? ওই জন্য এই মাছটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি, তারপরে দেখাবো তোমাদের কি রান্না বান্না করেছি, যেইটুকু করেছি সেইটুকুতে হয়ে যাবে। ওই জন্য মাছটা রান্না করলাম না, ডিপে ঢুকিয়ে দিলাম মাছটা, কালকে করব ওই জন্য। আর এবার দেখো রান্না করেছি কি, চলো একবার শেয়ার করে দিই তোমাদের সাথে। এখানে দেখো আমি ভাত করেছি, ভাতটা হয়েছে, ভাতটা এই রান্নাটা কমপ্লিট করেই মাছটা ধুয়ে নিচ্ছিলাম। এখানে মুসুর ডাল হয়েছে, এটা হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে, কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি। এইভাবে ডাল করলে না আমার খেতে দারুণ লাগে, জানো তো। এবার ডালের সাথে খাওয়ার জন্য একটু পটল আর একটু আলু ভাজা করেছি, দেখো। এবার দেখো এর সাথে, ডালের সাথে আবার কিছু না হলে ভালো লাগে না, তাই না? এবার দেখো এটাতেও ডাল আছে, এটা হচ্ছে আলাদা ফোড়ন দেওয়া, কেননা এটা হচ্ছে জিরে ফোড়ন দেওয়া। আমার ছেলে আবার পেঁয়াজ ফোড়ন ডাল খেতে চায় না, কি জ্বালা জানো না বন্ধুরা, সব সময় আলাদা আলাদা করে এরকম করতে হয়, ভীষণই সমস্যা। মাছ মাংস কিছুই খাবে না, ওই জন্য একটু সমস্যা হয়ে যায়। আর এখানে সিলভার কাপ মাছ তখন যে জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা আলু দিয়ে আর বেগুন দিয়ে করেছি। তো এইটুকুই রান্না করেছি আজকে, আর মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, তো দেখলে। তো আর কিছু করিনি, ডাল, মাছের ঝোল, আলু পটল ভাজা, ব্যাস এইটুকুতে আমাদের আজকে দুপুরবেলায় হয়ে যাবে, ওই জন্য আর কিছু করলাম না। আর এদিকে দেখো এই যে যে জানালাটা না, এই জানালাটা দিয়ে সেদিন বিড়াল ঢুকেছিল, বিড়াল ঢুকে কি অবস্থা, আমার সব খেয়ে নিয়েছিল। পাবদা মাছের ঝাল, আরও কী কী রান্না করেছিলাম বেশ কিছুদিন আগে, তো ভুলে গেছি, ওই জন্য মনে নেই কি রান্না হয়েছিল। আর এদিকে জলের কেন্টটাও ভরে গেছে, জলটা বন্ধ করে দেবো কেন্টটা। তো তারপরে চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম মিমিকে নিয়ে, ড্যান্স ক্লাসে যাব তাই। এবার দেখো আমার যার আজকে হসপিটালে মিটিং আছে, ওই জন্য আমার যা যেতে পারবে না, ওই জন্য মিমিকে নিয়ে আমারই যেতে হচ্ছে, একটু লেট হবে আসতে, তাই। গুড আফটারনুন বন্ধুরা, দেখো কালকে একটা ভিডিও স্টার্ট করেছিলাম, তো ভিডিওটা রাতের দিকে আর শেষ করতে ভুলে গেছি, আর শেষ করা হয়নি। আর আজকে হচ্ছে রবিবার, তো দেরি করে একটু রান্নাবান্না হলো, এখন 12টা 12:30 বেজে গেছে, রান্নাবান্না শেষ করে এসে বসলাম সবে। তো ভাবলাম কালকে তো ভিডিওটা শেষ করিনি, শেষ না করলে এডিটিং কি করে করব, ওই জন্য ভিডিওটা শেষ করার জন্য আবার তোমাদের সামনে আসলাম। আজ সকাল থেকে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছিল, ভীষণ বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টিটা এখন কম আছে। এবার রান্নাবান্না কমপ্লিট করে এসে বসে আছি, এখন তেমন কোনো কাজকর্ম নেই, তো ভাবলাম ভিডিওটা শেষ করি তোমাদের সামনে এসে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টাটা সবাইকে, টাটা।